করি সবাই ভালো আছেন। আমি আজকে আসছি পাবনা জেলা আটঘরিয়া থানা মাছপাড়া গ্রাম। পায়ের আঙ্গুলে ছোট একটা কাটা ঢোকে। সেই কাটা ঢুকে তার বাম পাওটা পুরা বাম পা ইনফেকশন হয়ে যায়। তো ইনফেকশন হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার পাওটা কেটে ফেলে। আজকে আমি ওর কাছে আসছি, তো ওর কাছে এখন যাব আর কি। সবাই আমরা আছি, আমার এক ভাই আছে, ও বিদেশ প্রবাসী। তো ওই আমাকে ডাকি নিয়ে আসছে যে ভাই আমার এক বন্ধু এই সমস্যা, আপনি একটু আসেন, এসে দেখেন কি অবস্থা তার। তো যাই হোক, চলেন আমরা ওর কাছে যাব। চলো আসো। হ্যাঁ, কি অবস্থা দাদু? ভালো আছো? ইনশাআল্লাহ। তোমার বর্তমান কি অবস্থা? এই তো ঘুরে টুরে বেড়াই ভাই, ভালো আছে না? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আসলাম তোমাকে দেখার উদ্দেশ্য করে। তোমার বেশি ভালো না, পাও ন্যাংরা হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাজকর্ম করতে তোমার এই পায়ে কিভাবে এরকম হলো, একটু বলো তো বিস্তারিত। পুকুরে মাছ মারতে গেছিলাম তো। হ্যাঁ। পুকুরে মাছ মারতে যায় বেলের কাটা ফেলে থইছে, তে খেয়াল করে নেই পানির মধ্যে তে পাড়া দিছে আর পার মধ্যে ঢুকে গেছে। পরে টাইনে বাইর করেছে, ডাক্তার চিকিৎসা পাতি দিয়েছে, ভালো হয় না, পার মধ্যে ইনফেকশন হয়। হ্যাঁ, পরে ওই পাও কেটে ফেলছে। হ্যাঁ, কেটে ফেলেছে। তো যাই হোক দর্শক, আমরা যে অসহায় এক ভাইয়ের কাছে আসছি, খুব কষ্টই লাগছে যে বয়স তার বেশি না, সর্বোচ্চ 25 বছর 26 বছর বয়স হবে। এই বয়সে তার যদি একটা পাও না থাকে, তাহলে তার জীবনটা কিন্তু অচল, এক কথা দিশেহারা হয়ে গেছে সে। ব্যক্তি তার পরিবারকে বাঁচায় রাখার জন্য কিভাবে কি করবে, এই মন মানসিকতা এক কথা ওর একদম নষ্ট হয়ে গেছে এই পাওটা হারায়। যাই হোক, আমরা আসছি, দেখি তার কোনো ব্যবস্থা আমরা করতে পারি কিনা। তো আমার এক ভাই আছে, ওর বন্ধু আর কি, আলিম, আর তোমার নাম কি? ওয়ালিদ খান, একসাথে পড়াশোনা করছে। তো আমাকে ফোন দিল যে ভাই এরকম আলিমের এই অবস্থা, আপনি এসে একটু দেখেন কি করা যায়। তো যাই হোক, আমি আসছি। আপনাদের উদ্দেশ্য আমার কিছু বলার আছে, সেটা হচ্ছে আমার ভিডিও যারা আপনারা দেখেন অবশ্যই জানেন যে আমি এই মানবিক কাজের সাথে জড়িত, দারিদ্র মানুষের পাশে সবসময় কাজ করে যাচ্ছি। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই অসহায়ের জন্য আপনারা যদি কোনো সাহায্য সহযোগিতা দেন, তার পরিবার বাঁচবে, সে বাঁচবে। তো যাই হোক, ওর একটা পাও নেই। তা আমরা, আপনারা অনেক প্রবাসী ভাই আছে, কেউ ইটালি থাকে, কেউ অস্ট্রেলিয়া থাকে, কেউ আমেরিকা থাকে, অনেকেই দেখা যাচ্ছে সাহায্য সহযোগিতা করে। এই ছোট ভাইয়ের জন্য যদি আপনারা যদি একটু অনুতপ্ত হয়ে তাকে যদি সাহায্য সহযোগিতা করেন, তো হয়তো তার জীবনটা একটু ভালো হবে, সফল হবে আর কি, তো কি সুন্দর হবে জীবনটা। তো যাই হোক, আলিম তোমার এখন কি অবস্থা, তুমি একটু বলো তো। এখন আমি কোনো কাজকর্ম, তোমাকে কি করলে তোমার আমাকে সাহায্য করেন, সব আমাকে সাহায্য করেন, দোকানপাট ব্যবসা বাণিজ্য দিয়ে দিলে আমি যাতে চলতে পারি, আমার ফ্যামিলি যাতে চলতে পারে। হ্যাঁ, আমি যাতে চারটে ভাত, মানে দর্শক উনি বলতেছে সাহায্য সহযোগিতা করে যদি তাকে যদি একটা দোকান করে দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে তার জীবনটা সুন্দর হবে আর কি। তো যাই হোক, এই অসহায়ের জন্য যদি আমরা সবাই সহযোগিতা করে যদি তার পাশে দাঁড়াই, তার যদি একটা দোকানের ব্যবস্থা করে দিতে পারি আর কি, অনেক ভালো হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন তার শরীরে যে অবস্থা দাঁড়াইছে, পাওহীন, দেখতে পাচ্ছেন তার পাওটা কেটে ফেলছে। আজ প্রায় 12 বছর, 12 বছর এই কষ্টে ও চলতেছে। তো সবাই আমাদের এই ভাইয়ের জন্য, আমি বুঝাচ্ছি, অনেকেই আছে যে পরিবারের জন্য 500 টাকা 1000 টাকা অনেকে যদি হেল্প করতে পারেন, তাহলে ওর জন্য আর কি উপকার হবে। আমরা চাচ্ছি ওকে একটা দোকান করে দেব, দোকান করে দিলে তাহলে আর ওর কষ্ট করে আর কোনো জায়গায় যাওয়া লাগতেছে না, কোনো কর্মের জন্য কারোর কাছে হাত পাতা লাগতেছে না। সে দোকান করলে হয়তো একটা সফলতা অর্জন করতে পারবে সে। যাই হোক, আমরা এর জন্য আপনাদের কাছে
সাহায্য চাচ্ছি, যতটুকু পারেন আপনারা হেল্প করবেন, আর আমরা অবশ্যই ওকে হেল্প করব। আমি যেহেতু আসছি, ওকে যতটুকু পারি আজকে আমি হেল্প করে যাচ্ছি। আপাতত ওর সংসারে কিছু টাকা খরচ চালানোর মতো কিছু টাকা ওকে আমি দিয়ে যাচ্ছি। আমি তুমি বলো একটু হ্যাঁ, কি দর্শকের উদ্দেশ্যে একটু বলো। আমাকে সবাই বিদেশ প্রবাসী যারা আছেন সবাই আমাকে হেল্প করবেন। আমি আগে ভালো ছিলাম, কাজকর্ম করতাম, আমার ফ্যামিলি চলতো। এখন কাজ করতে পারি না, এখন আমার চলার গতি, এখন নিজেই চলতে পারি না, টাকা পয়সা নিজে আচ্ছা শোনো, আপনারা সবাই এখন আমাকে বিষয় হচ্ছে কি সাহায্য করবেন। আমি যেহেতু আসছি না, এটা তুমি আপাতত আমি তোমাকে দিয়ে গেলাম। এটা আমরা আলিমের কাছে আসছি, ওর যাতে একটা কর্মস্থল করা যায়, ওকে যাতে একটা দোকানপাট করে দেওয়া যায়, এই জন্য আর কি আমরা ওর কাছে আসছি। তো তোমার পরিবারে বর্তমান কে কে আছে? আমি আছি আর আমার আম্মা আছে। তোর পরিবারে বর্তমানে ও আর ওর আম্মা আছে। যে বয়সে ও এখন একটা বিয়ে করে একটা সুন্দর সংসার করার কথা ছিল, সেখানে কিন্তু সে সংসার করতে পারতেছে না। এই একটা পাও হারায় যায়, তার জীবনের একদম অমূল্যহীন হয়ে গেছে, জীবনটাই অচল হয়ে গেছে। তো যাই হোক, আমরা চাচ্ছি এই অসহায় ছেলেটাকে একটা দোকানপাট করে দেওয়া যায় কিনা, এই জন্যই আর কি ওর কাছে আসছি। তো আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন, আর আমাদের ভিডিওগুলা এই অসহায় ছেলেটার জন্য আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। কারণ এই অসহায় ছেলেটা যদি আমরা একটা দোকানপাট করে দিতে পারি, দেখা যাচ্ছে ওর জীবনটা সুন্দর হবে আর কি। তো ওর পরিবারে কেউ নেই, ওর মা আছে শুধু, ওর মা আরো। তো ওর তো কোনো কর্ম করতে পারতেছে না, কারণ এই পাও না থাকার কারণে ও কোনো জায়গায় যাইতে পারতেছে না, কর্ম করতে পারতেছে না। তো এই জন্যই আর কি আপনাদের কাছে রিকোয়েস্ট যে এই ছেলেটাকে আমরা একটা কর্মস্থল করে দেব। আপনারা যদি আমাকে হেল্প করেন, ছেলেটাকে যদি হেল্প করেন, তাহলে সম্ভব। কারণ একটা দোকান করতে গেলে অনেক টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট আমার যে এই অসহায় ছেলের জন্য আমাদের একটু হেল্প করেন, আপনারা একটু সাপোর্ট করেন, আর আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আপাতত হাত খরচের জন্য দিলাম, এটা রাখো তুমি। আর আমার এক ভাই আছে, ওর উদ্দেশ্যে কিছু কথা বলবে, একটু শোনেন কি বলে। বলো কি অবস্থা তোমার, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটু কিছু কথা বলো। আমি আমি বলবো, যেসব ভাই বাদারা প্রবাসে থাকেন, আমার এই বন্ধুটাকে আপনারা একটু হেল্প করবেন, যেভাবেই হোক একটু হেল্প করলে পারে, দেখা যাচ্ছে দোস্ত কিছু ডাল ভাত খাওয়া বাঁচি থাকতে পারে, ঠিক হ্যাঁ, আছে। অবশ্যই। এভাবেই আমি সবাই বন্ধুদেরকে একটু রিকোয়েস্ট করব যেন তাকে একটু হেল্প করে, এই আর কি আমার চাওয়া। তো যাই হোক দর্শক, আপনারা হয়তো অনেকেই আছে টাকা পয়সা না দিয়ে হেল্প না করলেও ভিডিওটা বেশি বেশি শেয়ার হ্যাঁ। করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, হ্যাঁ। যাতে এই এই ভিডিওটা দেখে অনেকেই আছে আগ্রহী হয়ে, দেখা যাচ্ছে অনেকে সহযোগিতা করবে। তো এই জন্যই আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট যে আপনারা একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, ফলো দিবেন এবং লাইক কমেন্ট করবেন। তো সবাই আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।